হাই ফ্রেন্ডস, আমি সায়ন্তী দ্য কিচেন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় কমই আছে। তাছাড়া আমার যেগুলো প্রিয় রেসিপি সেগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি, আর খুব সহজেই উপস্থাপনা করার চেষ্টা করি আপনাদের সকলের সামনে। চলুন তবে দেখি আজকে আমি কী দিয়ে বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমি যতটুকু ডাল বানাবো তার আন্দাজ মতনই আমি এখানে ডাল নিয়েছি। আমি এখানে 4 টেবিল চামচ ডাল নিয়েছি। আমি এখানে সোনা মুগের ডাল ইউজ করেছি। তারপরে ডালটা শুকনো খোলায় নাড়িয়ে নেব। কড়াইটা অবশ্যই আগে থেকে প্রিহিট করে রাখতে হবে। ডালটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে জল দিয়ে ডালটা ধুয়ে নেব। ডালটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটা আমি ফেলে দিয়েছি। এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও জল দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হতে হতে চলে যাই পরের স্টেপে। মাছের মাথা দিয়ে যেহেতু আমি ডালটা করব, মাছের মাথাটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। অন্যদিকে দেখে নিই ডালটা ওদিকে সেদ্ধ হলো কিনা। এবারে আমি দেখে নেব ঢাকনা উঠিয়ে ডালটা সেদ্ধ হলো কিনা। ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এবারে একটুখানি ঘেঁটে দেওয়ার জন্য আমি ডাল কাটা ইউজ করছি। ডাল কাটা দিয়ে আমি খুব ভালো করে ডালটাকে এরকমভাবে ঘেঁটে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে। এটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবারে অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো আমি একে একে ভেজে নেব। মাছের মাথাগুলো খুব কড়া করে ভাজতে হবে, মানে লাল করে ভাজতে হবে, যাতে আঁশটানি গন্ধ না থাকে। খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিচ্ছি। তারপরে আমি সেকেন্ড স্টেপে দিয়ে দিচ্ছি অন্য মাছের মাথাটা। এবারে আমি এটাও খুব ভালো করে ভেজে নেব। সম্পূর্ণ মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে গেল। এবারে আমি তুলে নিচ্ছি। চলে যাব পরের স্টেপে। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর দিলাম 2টো শুকনো লঙ্কা। তারপর দিলাম গোটা গরম মশলা ফোড়ন। খুব ভালো করে গোটা গরম মশলা ফোড়নের গন্ধ ওঠা অবধি অপেক্ষা করতে হবে। তারপর দিলাম আদা কুচি গ্রেট করে রেখেছিলাম। তারপর দিলাম গ্রেট করে রাখা রসুন কুচি। খুব ভালো করে ভাজতে হবে কাঁচা গন্ধ না যাওয়া অবধি। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিলাম একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অল্প একটু কাশ্মীরি মির্চ। খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। অনেকেই মাছের মাথা দিয়ে মুগের ডালে রসুন ইউজ করেন না, কিন্তু রসুনটা ইউজ করলে আঁশটানি গন্ধটা একদম চলে যায়। খুব ভালো করে কষানো হয়ে গেছে মাছের মাথাটা। এবারে আমি এখানে দিয়ে দেব। মাছের মাথা দিয়ে সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট ধরে আমি এভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মাছের মাথার মধ্যে আদা রসুনের ফ্লেভারটা চলে যায়। এরপরে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মাছের মাথার সাথে ডালটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 1.5 চামচ মতন নুন অ্যাড করেছি এবং পরিমাণ মতন চিনি দিয়েছি। 2 টেবিল স্পুন মতন চিনি দিয়েছি এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন ঘি। ঘি দেওয়ার পরে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো করে ডালের মধ্যে চলে যায়। 3-4 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে দেখলাম ডালটা একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আপনারা কী রান্না দেখতে চেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন এবং দ্য কিচেন ওয়ার্ল্ড পেজটিকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো আসি, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। টাটা।